সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। মহার্ঘ ভাতায় কর্মচারীদের কার বেশি লাভ হলো, কার ক্ষতি হলো তা আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। যাদের বর্তমান বেসিক 16,000 টাকা বা এর আশেপাশে, তারাই মহার্ঘ ভাতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে, চলুন দেখি। একজন 16তম গ্রেডে 9,300 টাকা বেসিকে যোগদান করা কর্মচারী পাবে সর্বনিম্ন মহার্ঘ ভাতা 4,000 টাকা। অন্যদিকে 12 থেকে 13 বছর চাকরি করে যার বেসিক 15,960 টাকা অর্থাৎ 16,000 টাকার নিচে, সেও সর্বনিম্ন 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবে। তাহলে এই মহার্ঘ ভাতায় কারা বেশি লাভবান হবে, চলুন হিসাব করে দেখি। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 10 থেকে 20তম গ্রেডে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে। এক্ষেত্রে যাদের বর্তমান বেসিক 16,000 টাকার উপরে, তারাই শুধু 4,000 টাকার উপরে মহার্ঘ ভাতা পাবে। বাকিরা সর্বনিম্ন যে 4,000 টাকা মহার্ঘ ভাতা তাই পাবে। অর্থাৎ আপনার বেসিক যদি 16,000 টাকার নিচে হয়, তাহলে আপনি সর্বনিম্ন মহার্ঘ ভাতা 4,000 টাকাই পাবেন। মূলত বেতন গ্রেডে শেষ ধাপে যারা আছেন, তারাই কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন দেখি 16তম গ্রেডে একজন কর্মচারী বিভিন্ন বেসিকে কত টাকা মহার্ঘ ভাতা আসে। তো আমরা জানি 16তম গ্রেডে শুরুর বেসিক 9,300 টাকা, এর সর্বশেষ বেসিক 22,490 টাকা। তো আগেই বলেছি 16,000 টাকা এর কম বেসিকে 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবে। সুতরাং 16তম গ্রেডে যার বর্তমান বেসিক 16,760 টাকা, সে 25% হিসাবে মহার্ঘ ভাতা পাবে 4,190 টাকা। পরবর্তী বেসিকে যার 17,600 টাকা, এর 25%-এ সে মহার্ঘ ভাতা পাবে 4,400 টাকা। এরপর যার বেসিক 18,480 টাকা, এর 25% 4,620 টাকা পাবে। যার বেসিক 9,410 টাকা, সে 25% হিসেবে 4,853 টাকা পাবে। যার বর্তমান বেসিক 20,390 টাকা, সে 25% হিসেবে 5,098 টাকা পাবে। যার বর্তমান বেসিক 21,420 টাকা, সে পাবে 5,353 টাকা। যার বর্তমান বেসিক 22,490 টাকা, সে পাবে 5,623 টাকা। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।